সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দৌলতপুর সরকারি মহসিন মাধ্যমিক বিদ্যালয়। স্কুলটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়। আজ থেকে প্রায় 35 বছর আগে আমি এই স্কুলটি সরকারিকরণের জন্য দৈনিক পূর্বাঞ্চল, খুলনার কণ্ঠ সহ কয়েকটি পত্রিকায় আমার নিবন্ধন ছাপিয়েছিলাম। দীর্ঘ অনেক বছর অত্র অঞ্চলের বিশিষ্টজনরা এই স্কুল সরকারিকরণের জন্য অনেক চেষ্টা তদবির করেছিল। এই স্কুলটির এটা অত্যন্ত পুরাতন ভবন। এর পাশে আর একটা বড় ভবন আছে, যেটা দীর্ঘদিন অনেক দিন পূর্বে অকেজো হয়েছিল। ভবনটি যে কোনো সময় ধসে পড়তে পারে, কিন্তু অত্র অঞ্চলের কিছু সংখ্যক ছাত্রান্বেষী এই স্কুলের যারা ম্যানেজিং কমিটিতে ছিল, তারা ওই ভবনটি যাতে না ভাঙ্গা হয় তার চেষ্টা তদবির করেছিল এবং স্কুলটি যাতে সরকারিকরণ না হয় সে বিষয়ে তারা বিভিন্ন উচ্চ মহলে তদবির করেছিল। কারণ স্কুলের ভবনটি যদি ভাঙ্গা হয়, ভবনের নিচে অনেকগুলো দোকানপাট আছে। তৎকালীন স্কুলের ম্যানেজিং কমিটি যারা ছিল তাদের এবং তাদের নিজস্ব লোকজন এই দোকান ঘরগুলো পরিচালনা করত। এখানে অনেক ইনকাম হতো, হাট বাটারও হতো। বর্তমানে এই স্কুলের যে দোকান ঘর রয়েছে সেইগুলোর ভাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি চলে যায়। এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ শাহজাহান যখন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তখন অনেক চেষ্টা তদবির করে আরো 1-2 শিক্ষকের সাথে নিয়ে উচ্চ মহলে তদবির এবং তাদের কঠোর পরিশ্রমে স্কুলটি 2016 সালে সরকারিকরণ করা হয়। এই স্কুলে বর্তমান ছাত্র সংখ্যা 600, শিক্ষক রয়েছে মাত্র 14 জন। বিজ্ঞান বিষয়ে রয়েছে 2 জন শিক্ষক, বাণিজ্যতে 1 জন, বাংলা শিক্ষক রয়েছে 2 জন, অঙ্কের শিক্ষক 2 জন, ইংরেজিতে 2 জন, আইসিটিতে কোন শিক্ষক নয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ 5 জন। কোন সরকারি কর্মচারী এই স্কুলে নাই। স্কুলটি সরকারিকরণের পর দীর্ঘ 10 বছর কোন শিক্ষক কর্মচারী সরকার নিয়োগ দেয় নাই। অনেক শিক্ষক অবসরে গেলেও তার স্থলে কোন শিক্ষক আসেনি, এমনকি কোন শিক্ষকের পদোন্নতিও হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্বল্প সংখ্যক নিয়ে স্কুলটি যেন ভাবে চলছে। তবুও প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়ারদার এর কঠোরতা ও বিচক্ষণতায় এবং তার সহক শিক্ষকদের নিরলস পাঠদানের জন্য স্কুলের রেজাল্ট আশানুরূপ ভালো হয়েছে। 2023 সালে 95% শিক্ষার্থী পাশ করে, 2024 সালে 97%, 2025 সালে 94% পাশ করে। 600 ছাত্র, 14 জন শিক্ষক পাঠদানের জন্য এক প্রকার অসম্ভব। স্কুলটি সরকারিকরণের পূর্বে যথেষ্ট শিক্ষক কর্মচারী দিয়ে পরিচালিত হতো। আশেপাশে অনেক স্কুল মাদ্রাসায় 100 থেকে 250 ছাত্রছাত্রী নিয়ে 10 থেকে 15 জন শিক্ষক দিয়ে পরিচালিত হয়। আমরা আশা করব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদোন্নতি, অন্যান্য শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী পদোন্নতি, দৌলতপুর মহসিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় বাংলাদেশের উন্নত স্তরে দাঁড়াবার সুযোগ দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ও সরকারের প্রতি অনুরোধ করছি। আমি সাংবাদিক আমিন শাহ, সরকারি মহসিন হাই স্কুল।